গল্পের নাম বেড়ালের ফন্দি। বেড়ালটি আর শিকার ধরতে পারে না, তার অনেক বয়স, কিন্তু যখন সে বেঁচে আছে তখন তো আর উপোস দেওয়া যায় না। তাহলে উপায়? এই বুড়ো বেড়ালকে আর কেই বা সাহায্য করবে? চেনা জানা যে দু চারজন ছিল তাদেরও কোনো খবর পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে সে দু গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। কিন্তু সে আর কতক্ষণ? এদিকে খিদেই যে পেটে মোচড় দেয়। দুদিন আগে পড়শির একটি বাড়িতে কিসের যেন উৎসব ছিল। সেখানে অল্প বিস্তর যা জুটেছিল, মানুষ হলে তবুও কিছু সঞ্চয় করে রাখা যেত, কিন্তু বিড়ালদের তো রীতিতে তা নেই। এই রকমই সাত পাঁচ যখন সে ভাবছে, তখন তার চোখ পড়ল একটি থলিতে। না, থলির ভিতর খাবার পাবে এমন সম্ভাবনার কথা সে ভাবছে না। ভাবছে এই থলির মধ্যে ঢুকে পিছনের পা দুটি ওপর দিকে রেখে দেওয়ালের পেরেকে যদি ঝুলে থাকা যায়, ইঁদুরগুলো তখন নিশ্চয়ই তাকে মরা বেড়াল ভাববে। ইউরেকা ইউরেকা! আর কি, পেয়ে গেছি পেয়ে গেছি! এমন চালে ইঁদুরগুলো আর ভয় না পেয়ে তার আশেপাশেই ঘুরঘুর করবে আর ভাববে এ তো মরা বেড়াল, এ কি আর ভয় কি! তখন শুধু সময়ের অপেক্ষা। একটু কায়দা মতো পেলেই খপ করে ধরে ফেলব। ব্যাস, মা ষষ্ঠীর নাম নিয়ে যেই ভাবা সেই কাজ। পরিত্যক্ত থলিটির ভেতরে শরীরটাকে গলিয়ে পিছনের পা দুটি উপর দিকে রেখে চটপট ঝুলে পড়ল দেওয়ালে। কিছুক্ষণ পরে বেড়াল থলির ভিতর থেকেই বুঝতে পারল ইঁদুরের আনাগোনা, কিন্তু তখনও কেউ নাগালের মধ্যে আসছে না। ইঁদুরগুলো লক্ষ্য করছে বিড়ালের দশা। এই দৃশ্য দেখে কেউ কেউ মন্তব্যও করেছে, বাঁচা গেল বাবা, বুড়ো বেড়ালটা তাহলে এবার মরেছে, আর কোনো বিপদ নেই আমাদের। এসবই শুনছে এক অভিজ্ঞ ইঁদুর, মুখে কিছু বলছে না, কিন্তু তার মুখের বদল দেখে দু একজন তার কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করতেই বলে উঠল, খবরদার, এমন বোকামি করো না। আমি আমার জীবনে অনেক কিছুই দেখেছি, কত অবিশ্বাস্য ঘটনা, কিন্তু এমন বেড়াল যে থলির মধ্যে মাথা রেখে নিচের দিকে ঝুলছে, এমনটা কখনো দেখিনি ভাই। এটা নিশ্চয়ই নতুন কোনো ফন্দি তার শিকার ধরার। এরপর সকলকে সাবধান করে দিয়ে অভিজ্ঞ ইঁদুরটি বিড়ালের উদ্দেশ্যে বলল, আমরা তোমার চালাকি ধরতে পেরেছি, যতদিন খুশি তুমি ঝুলতে থাকো আর উপোস করে মরো, তোমার ফাঁদে কেউ আমরা পা দিচ্ছি না। নীতিকথা, অভিজ্ঞতাই সবচেয়ে বড় সুরক্ষা।